নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো দেখো, শিক্ষা দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে। অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যেমন তোমরা এখানে পেয়ে যাবে গ্রুপ এ লেভেলের পোস্ট, বি এবং সি লেভেলের পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তার মধ্যে রয়েছে দেখো ক্লার্ক, এলডিসি, এই সমস্ত নানান ধরনের পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্তটাই দেখাবো কোন কোন পোস্ট রয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগছে, ইন্টারভিউ সমস্যা কিন্তু আলোচনা করব। তো যোগ্যতা দেখো, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের জেলার নাম বা ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে, কেননা আমি জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। বেতন দেখো, প্রত্যেক মাসে রয়েছে 25,500 থেকে শুরু করে এখানে 56,800 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট কি বলছে দেখো, লাস্ট ডেট হচ্ছে 17 জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো দেখো, অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি চাকরিতে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসে সমস্তটাই কিন্তু আমি ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা সমস্ত অফিসিয়ালি আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, অফিসিয়ালি পিডিএফটি আমরা ওপেন করেছি। দেখো, এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। তো এখানে কিন্তু বন্ধুরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো তার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। ঠিক আছে? তো তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা দেখো, এখানে অল ইন্ডিয়া একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা যায়। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে? তো চলো আরো ইন ডিটেলসে আলোচনা করে দিই। দেখো, এখানে তোমাদের নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এনসিইআরটির তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছ, যেটা বলা হচ্ছে এনসিইআরটি নন টিচিং স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাবে 2025-26 অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু। তো বন্ধুরা, অফিসিয়ালি যে অ্যাডভার্টাইজমেন্ট, একটা শর্ট নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছিল, সেটা হচ্ছে 17 ডিসেম্বর 2025। কিন্তু বন্ধুরা এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে কিন্তু 27 ডিসেম্বর থেকে। ঠিক আছে? 27 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং 17 জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তো দেখো, এখানে তোমাদের 173টি কিন্তু শূন্যপদে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো, এখানে পোস্ট রয়েছে গ্রুপ এ, বি, নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের পোস্ট রয়েছে গ্রুপ এ, বি, সি, নন টিচিং স্টাফ বা নন টিচিং পোস্ট কিন্তু এখানে রয়েছে। সমস্ত পোস্টের তরফ থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে, রাজ্য সরকারের নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে। ভালো একটা জব রয়েছে, ভালো স্যালারি তোমরা কিন্তু এখানে পাবে। দেখো, অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, কিভাবে কি আবেদন করবে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি পরপর কিন্তু দেখাবো। এবং দেখো, পে লেভেল তোমাদের রয়েছে। দেখো, 2 থেকে 5 এবং 6 থেকে 8 এবং দেখো 10 থেকে 12, এখানে কিন্তু এই লেভেলের পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ভালো একটা স্যালারি কাঠামো তোমরা কিন্তু এখানে পাবে। ঠিক আছে? তো ইন ডিটেলসে সমস্ত আমি আলোচনা করে দিচ্ছি। অফিসিয়াল নোটিশ দেখাবো, নোটিশ থেকে সমস্ত আমি দেখাবো এবং শেষে গিয়ে আমি দেখাবো তোমরা কীভাবে এখানে অনলাইনে আবেদন করতে পারবে, সেই প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। দেখো, এখানে লেভেল 10 থেকে 12 পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে সেখানে দেখো ভ্যাকান্সি রয়েছে 9টি। লেভেল 6 থেকে 8 পর্যন্ত যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে রয়েছে 26টি ভ্যাকান্সি রয়েছে। লেভেল 2 থেকে 5 পর্যন্ত এখানে 138টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে দেখো 173টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে দেখো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত পোস্টগুলো কিন্তু ডিভাইডেড করে দিয়েছে। দেখো, এখানে বিভিন্ন টাইপের পোস্ট এবং সেখানে লেভেল অনুসারে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। টোটাল মিলে 173টি কিন্তু শূন্যপদে রিক্রুটমেন্টটা কিন্তু করানো হচ্ছে। তো দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে। দেখো, 10 থেকে 12 লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের যোগ্যতা তোমাদের বলছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে এবং হায়ার উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে? অথবা দিয়ে কিন্তু বলা আছে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই লেভেলের পোস্টে আবেদন করতে পারবে। 6 থেকে 8 লেভেলের যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখানে 12 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে, সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। ঠিক আছে? অথবা দেখো, রিলেভেন্ট ডিপ্লোমা যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে।
সাথে সাথে দেখো 2 থেকে 5 লেভেলের যে পোস্টগুলো রয়েছে সেখানে দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে দেখো তোমাদের কোয়ালিফিকেশন বিষয় নিয়ে কিন্তু ইন ডিটেলস অফিসিয়াল নোটিশ থেকে আপডেট দেবো। তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখো স্যালারি কাঠামো কি থাকবে, লেভেল 2 যে স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে 19,900 টাকা, লেভেল 5 এর দেখো 29,200 টাকা, লেভেল 6 এর স্যালারি রয়েছে 35,400 টাকা, লেভেল 8 এর দেখো এখানে 47,600 টাকা, লেভেল 10 এর 56,100 টাকা, লেভেল 11 এর দেখো 67,700 টাকা রয়েছে এবং লেভেল 12 এর দেখো এখানে 78,800 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের থাকবে। ঠিক আছে, স্যালারি কাঠামো দেখে নিলে। তো দেখো এবার তোমাদের বয়স তোমাদের এখানে বলা আছে মিনিমাম কিন্তু 18 বছর এখানে হতে হবে, আর ম্যাক্সিমাম দেখো 42, 18 থেকে 42 এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে, সেটা রয়েছে ওপেন কম্পিটিটিভ টেস্ট যেটা সেটা কিন্তু নেওয়া হবে, কিন্তু একটা স্কিল টেস্টে কিন্তু নেওয়া হবে পোস্ট বেসিসে, এবং তারপর রয়েছে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, মেডিকেল এক্সাম হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করে নিয়ে ফাইনালি কিন্তু সিলেকশন করা হবে বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং ফাইনালি কিন্তু জয়েনিং কিন্তু করানো হবে। ওকে, এবং পরবর্তী দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত কি লাগবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস উল্লেখ করা নেই, তো অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশ কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু উল্লেখ করা থাকবে। ঠিক আছে, সেখান থেকে আমি সমস্তটা কিন্তু জানাবো। ওকে, তো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ, সমস্ত বিষয়গুলো পরপর আমি আসছি। তো দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট রয়েছে, এনসিইআরটি যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ নেভিগেটেড টু দেখো অ্যানাউন্সমেন্টস, তারপর ভ্যাকান্সিস এবং নন একাডেমিক, এভাবে পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন শুরু করে পার্সোনাল এবং পাশাপাশি ফটোগ্রাফ, সিগনেচার, সার্টিফিকেট যা যা রয়েছে এবং পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিতে হবে। এবং তারপরে সাবমিট করার পরে তোমাদের কিন্তু এখানে ফার্দার রেফারেন্সের জন্য কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের কাছে রেখে দিতে হবে। ওকে বন্ধুরা দেখো এই যে অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করেছি, তো এখানে কিন্তু 17ই যে ডিসেম্বরের কথা বলা হয়েছিল সেই 17 ডিসেম্বর তোমাদের কিন্তু একটা শর্ট নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 27শে ডিসেম্বর 2025 থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট বলা হচ্ছে দেখো এখানে 16ই জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। আর বন্ধুরা এখানে তোমাদের দেখো এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড, সিবিটি এবং রিটেন এক্সাম, স্কিল টেস্ট, ইন্টারভিউ, এই সমস্ত ডিটেলস আপডেট যদি জানতে চাও অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু জানতে হবে। আর সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই নিয়োগ সংক্রান্ত আর যা আপডেট আছে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের ধরে ধরে এই অফিসিয়াল নোটিশ থেকে আলোচনা করে দিচ্ছি। একাধিক পোস্ট বন্ধুরা, ভালো ভালো পোস্ট রয়েছে, দারুণ পোস্ট রয়েছে, সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা 47 ধরনের কিন্তু পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। আমি কি কি বললাম, গ্রুপ এ রয়েছে, বি, সি, নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা যায় নানা ধরনের পোস্ট। তার মধ্যে রয়েছে দেখো কার্পেন্টার পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, এখানে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, কার্পেন্টার পোস্ট রয়েছে, তহসিল দেখো গ্রেড 2 রয়েছে। ঠিক আছে, এই পোস্টে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে পেইন্টার পোস্ট রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। লাইটম্যান এই পোস্টে কিন্তু দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা 12 পাশ যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফিল্ম জয়নার পোস্ট রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু বন্ধুরা একাধিক পোস্টের তরফ থেকে দেখো ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই পোস্টে দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের লাগবে এবং এখানে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং দেখো 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের হিন্দির তরফ থেকে কম্পিউটার কিন্তু একটা টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে। সিলেকশন যেটা রয়েছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু এই পোস্টে কিন্তু হবে। এছাড়া রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। স্টোর কিপার এখানে কিন্তু 12 পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো প্রচুর পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতা তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই তার জন্য তোমরা কমেন্ট করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো। তার জন্য কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। ওকে, কমেন্ট করো, আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। ওকে,
তো দেখো তোমাদের ডেটটা আমি কিন্তু জানিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখো স্যালারি কাঠামোটা কোন পোস্টে কেমন রয়েছে। দেখো কার্পেন্টার যে পোস্টটা রয়েছে সেই পোস্টে দেখো স্যালারি লেভেল 2 কিন্তু রয়েছে। এখানে দেখো তোমাদের রয়েছে 5,200 থেকে 20,200 পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। এইভাবে দেখো তোমাদের স্যালারি কাঠামো কিন্তু দেওয়া রয়েছে এবং বয়সটা এখানে দেখে নাও, ম্যাক্সিমাম কিন্তু রয়েছে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। দেখো এখানে দেখো 30, ডান দিকে দেখো এখানে তোমাদের বাম দিকে তোমাদের স্যালারি কাঠামো এবং ডান দিকে দেখো তোমাদের কিন্তু বয়সগুলো এখানে দেখো 35 বছর, 18 থেকে 35। এইভাবে কিন্তু তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো চলো আরও দেখিয়ে দিই তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রয়েছে আমি সেটাও দেখাবো। পাশাপাশি বন্ধুরা তোমাদের আবেদন মূল্যটা এখানে কত লাগবে সেটাও আমি দেখিয়ে দিই, ঠিক আছে। আবেদন মূল্যটা কত লাগবে দেখো, বয়স এখানে তোমাদের কিন্তু বলা আছে বিভিন্ন টাইপের যেহেতু পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে সেই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু একটু বেশি থাকবে, ঠিক আছে। সেটাই কিন্তু 18 থেকে 40-50 বছরও তোমরা দেখেছো কোনো কোনো পোস্টের ক্ষেত্রে। তোমরা কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এক্সাম ফিসটা তোমরা একটু দেখে নাও, একটু বেশিই রয়েছে। দেখো লেভেল 10 থেকে 12-এর এখানে 1500 টাকা তোমাদের লাগবে। লেভেল দেখো 6 থেকে 7 এখানে 1200 টাকা লাগবে। লেভেল 2 থেকে 5 ওখানে 1000 টাকা লাগবে। এখানে যেটা বলা হচ্ছে এসসি এসটি পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু কোনো রকমের 1 টাকাও কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। টাকাটা লাগবে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এই টাকাটা কিন্তু প্রোভাইড করতে হবে। সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এখানে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু দেখাবো। তো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে নোটিশটি পাবলিশ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফ থেকে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টারগুলো দেখতে পাচ্ছ। কলকাতা কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি এবার একটু দেখিয়ে দিই, ঠিক আছে। কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, তো অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, ঠিক আছে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করলাম, দেখো কী কী লাগবে সমস্যাটা কিন্তু এখানে বলে দিয়েছে, ওকে। এবং দেখো এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং এখানে দেখো ডেটটা দেখে নাও। ডেট হচ্ছে এখানে 16 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে প্রথম তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। দেখো রেজিস্ট্রেশন করার জন্য এর উপর আমরা ক্লিক করলাম, নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য তোমাদের প্রথমে দিতে হবে পোস্টের নাম, কোন পোস্টের তরফ থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। প্রচুর কিন্তু এখানে পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে পোস্টের নাম তোমরা লিখে দেবে যে পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে। তারপরে দেখো পোস্ট কোড কিন্তু অটোমেটিক চলে আসবে, যে পোস্টটা তোমরা সিলেক্ট করবে পোস্ট কোড কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট নেম, তোমাদের নাম পুরোটাই লিখে দিতে হবে বড় অক্ষরের। এখানে দেখো তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট যেটা রয়েছে সেটাই কিন্তু সেই নামটাই কিন্তু দেবে। তারপর রয়েছে তোমাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দেবে, অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে দেবে। তারপর রয়েছে তোমাদের ইমেল অ্যাড্রেস, এই কটা দেবে, কনফার্ম ইমেল অ্যাড্রেস এটাই দেবে, ঠিক আছে। পুনরায় আবার লিখে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের দেখো এই মোবাইল নাম্বার এবং তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটাই কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ওকে। তারপর দেখো এখানে আই এগ্রিতে এখানে ক্লিক করে দেবে। তারপরে দেখো একটা ক্যাপচার রয়েছে, এটা এখানে বসাবে, রিভেরিফাই করে দেবে। তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে, আইডি পাসওয়ার্ড পাবে, সেটা দিয়ে তোমাদের কিন্তু দেখো এই যে ডান দিকে উপরে লগ ইন অপশন রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এখানে লগ ইন করে নিয়ে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখো নতুন পেজ ওপেন হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এখন কিন্তু ডেট রয়েছে। দেখো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে আর একটা দেখো ক্যাপচার বসিয়ে এখানে তোমরা লগ ইন করে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এই হচ্ছে তোমাদের প্রসেস। তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। এখানে ডেট রয়েছে 17 জানুয়ারি 2026, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য কি করতে হবে, কমেন্ট করতে হবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।